আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় সেটা কিভাবে করতে পারেন অ্যান্ড কিভাবে করবেন, কোনটা দিয়ে করবেন, সব কিছু। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পরে এখানে আপনারা নোটিফিকেশন দেখতে পারবেন যে আপনাকে কি ইনফরমেশনটা দেখেন। এখানে একটা নোটিফিকেশন আসছে যে চেকস অ্যাডিশনাল ট্যাক্স ইনফরমেশন। তো এই ট্যাক্স ইনফরমেশনটা এখানে আপনারা সাবমিট করা লাগবে। আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন তাহলে আপনার যে গুগল অ্যাডসেন্সের যত টাকা ইনকাম করেন, আপনি গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইট থেকে ইনকাম করেন, অ্যাপ থেকে অ্যাপ বানিয়ে ইনকাম করেন, আর আপনার যেখান থেকে ইনকাম করেন, আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করেন, গুগল অ্যাডসেন্স থেকে যদি পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতেই হবে। আর যদি না করেন তাহলে আপনার পুরো ইনকাম থেকে, আপনার যদি ইনকাম হয় $100 তাহলে পুরো ইনকাম থেকে 30% কেটে নেবে আপনার গুগল। তো তাহলে আপনার $30 কেটে নেবে। তো আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন, আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে আপনার ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেন তাহলে আপনার হচ্ছে পুরো ইনকাম থেকে মাত্র 10% কেটে নেবে ইউএসের ভিও থেকে। আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেন, টিন সার্টিফিকেট ছাড়াও আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা যায় অন্যান্য ইনফরমেশন দিয়ে, তাহলে আপনার পুরো ইনকাম থেকে 30% কেটে নেবে শুধু ইউএসের ভিও থেকে, আপনার ইনকামটা কেটে নেবে। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করব। তো তার আগে আমি একটা কথা বলে দেই, আমরা আমার চ্যানেলে টিন সার্টিফিকেট কিভাবে ক্রিয়েট করবেন এরকম ভিডিও নেই, তো চ্যানেলে খুঁজে লাভ নাই। তো আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে হয়, কিভাবে ফুল ডিটেলসটা জেনে নেবেন, কত ইনকাম হলে ভ্যাট দিতে হবে, কত ইনকাম না হলে ভ্যাট দিতে হবে না, জিরো রিটার্ন সাবমিট করবেন কিভাবে, সব কিছু ভিডিও দেখে ইউটিউবে সার্চ করলে হাজার হাজার ভিডিও পাবেন। সেই সব ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন। সো তারপরে আপনারা বুঝতে পারবেন যে টিন সার্টিফিকেটে টিন নাম্বারটা যদি আমরা এখানে ট্যাক্স সাবমিশনের এখানে দেই তাহলে আপনাদের কি আসলে সুযোগটা হবে বা আপনাদের কি লাভটা হবে। লাভটাই হচ্ছে আপনার 10%, আপনার ইউএসএ ভিউ থেকে মাত্র 10% কেটে নেবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট না দেন তাতেও সমস্যা নাই, কিন্তু আপনার 30% ইউএসএ ভিউ থেকে কেটে নেবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি। তো ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করলে, এখানে ম্যানেজ ট্যাক্স ইনফোতে আমরা এই নোটিফিকেশন থেকে যদি ক্লিক করি তাহলেও হবে, আর না হলে পেমেন্ট ইনফো যে আছে এইখানে ক্লিক করলে এইখানে নিয়ে আসবে। ওইখানে ক্লিক করে পেমেন্ট ইনফোতে ক্লিক করলে আবার আপনারা করতে পারেন, ট্যাক্স অ্যাড করতে পারেন, ইনফো অ্যাড করতে পারেন। তো দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে, তো আমরা এখানে ট্যাক্স ইনফোটা অ্যাড করব। এখানে দেখেন নো ট্যাক্স ইনফো অন ফাইল, মানে আমাদের ট্যাক্স ইনফোটা অ্যাড করা নাই। তো আমরা অ্যাড করে নিব। তো অ্যাড করে নেওয়ার আর অ্যাড করে নেব এখন আমরা অ্যাডসেন্সের এই ট্যাক্স ইনফোটা। তো এখানে অ্যাড ট্যাক্স ইনফো এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করলে এখানে দেখেন একটা নোটিফিকেশন আসছে, পপ আপ আসছে। এখানে আপনারা স্টার্ট ট্যাক্স ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যে ফর্ম, আপনাদের যে জিমেল দিয়ে এটা ক্রিয়েট করা, আপনাদের যে জিমেল দিয়ে এই অ্যাডসেন্সটা ক্রিয়েট করা, সেই এই জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখানের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি পেয়ে যাব। সো ফর্মটা পাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ চলে আসছে। এখানে যে আপনার এই অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল অ্যান্ড নন ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট নাকি আপনার বিজনেস অ্যাকাউন্ট, সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট, তো সবারই হয়তো ব্যক্তিগত অ্যাকাউন্টই বেশি। তো ব্যক্তিগত অ্যাকাউন্ট হলে উপরেরটা সিলেক্ট করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে লেখা আছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য
ইউনাইটেড স্টেট, আপনি যদি ইউনাইটেড স্টেটের বাসিন্দা হন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হন তাহলে নো দিবেন। নো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে নিচে আরও দুটো অপশন হয়ে যাবে, আপনারা উপরেরটা সিলেক্ট করবেন। উপরেরটা সিলেক্ট করার পরে এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখানে অন্য একটা ফর্ম চলে আসবে। তো এখানে আপনারা ফর্মটা পূরণ করার পরে এখান থেকে আবার দ্বিতীয় স্টেপে চলে যাবেন। এখানে অনেকগুলো স্টেপ আছে, তো এই প্রত্যেকটা স্টেপ ফলো করার পরেই আপনি প্রত্যেকটা করতে পারবেন। সো এখানে দেখেন, এখানে যে নামটা আছে ট্যাক্স আইডেন্টি, এখানে যে নামটা আছে এই নামটা যদি আপনার ভুলভাল থাকে এইখানে, তাহলে আপনি এখানে ঠিক করে নেবেন, আর যদি ঠিক থাকে তাহলে থাকবে। এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না। ডিবিএ এখানে অপশনাল আছে, এখানে কিছু করতে হবে না। কিন্তু নিচে যে কান্ট্রি রিজন অফ সিটিজেনশিপ, এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখেন, তো এই যে 3 নাম্বার, এই 3 নাম্বারটা আপনার যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। তো আমার যেহেতু আছে তাহলে আমি দিয়ে দিচ্ছি। যদি টিন সার্টিফিকেটের এই 3 নাম্বারটা না থাকে বা টিন সার্টিফিকেট না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নাই, বা আপনার যদি দিতে চান তাহলে দিতে পারেন। আর দিতে চাইলে আপনাদের টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করে নিতে হবে। তো যদি টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করতে চান তাহলে ইউটিউবে সার্চ দিবেন টিন সার্টিফিকেট কীভাবে ক্রিয়েট করতে হয়, তাহলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। ওখান থেকে ভিডিওটা দেখে তারপরে টিন সার্টিফিকেট ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড প্রত্যেকটা যে নিয়মকানুন আছে টিন সার্টিফিকেটের কি কি করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে, ই রিটার্ন সাবমিট করতে হবে, তারপরে হচ্ছে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হবে, সব কিছু আপনারা শিখে নেবেন। তো তারপরে আমি এখানে টিন সার্টিফিকেটটা সাবমিট করার পরে এখানে সার্টিফিকেটের নাম্বারটা দেওয়ার পরে এখানে না দিলেও হবে, দেখেন অপশনাল লেখা আছে, তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার যা সুবিধা পরে আপনারা বুঝতে পারবেন। তো তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এইখানে আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, এখানে আপনার স্টেট অ্যাড্রেস দিবেন। তো স্টেট অ্যাড্রেসটা আমি দিয়ে দেব, এখানে স্টেট অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। সো আমি স্টেট অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এপিটি এগুলো দেওয়ার দরকার নাই, এখানে অপশনাল লেখা আছে, এখানে দেওয়ার দরকার নাই। তো আমার সিটিটা দিয়ে দেবো, এখানে সিটিটা পাবনা দিয়ে দিলাম। অ্যান্ড পোস্ট কোড আমার 6650 এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে একটা লেখা আসছে যে পোস্টাল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে আপনার যদি উপরের যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে বর্তমান অ্যাড্রেস, অ্যান্ড স্থায়ী অ্যাড্রেস অ্যান্ড বর্তমান অ্যাড্রেস যদি আপনার মানে দুইটা অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো তার আগে আপনারা একটু দেখে নেবেন আপনাদের যে আপনাদের যে স্টেট অ্যাড্রেসটা ওটা কি আপনি ঠিক দিয়েছেন নাকি ভুল দিয়েছেন, তারপরে এটা আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি যেহেতু ঠিক আছে তাহলে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা পেমেন্ট অন্য একটা স্টেপে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে দেখাচ্ছে, এখানে লেখা আছে আপনি যদি উপরে টিন সার্টিফিকেটের যে টিন নাম্বারটা আমি দিলাম, তো ওই টিন নাম্বারটা যদি আপনি এখানে দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তো আমার যেহেতু দিছি তাহলে আপনারা ইয়েসে ক্লিক করব। তো ইয়েসে ক্লিক করার পরে এখানে যে টিকমার্ক বক্স আছে এখানে টিকমার্ক করে দেব। দেওয়ার পরে এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব। তো বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে অনেকগুলো এখন ফর্মগুলো হবে এখানে। তো ফর্মগুলো আমরা করব। তো এখানে দেখেন সার্ভিস, এখানে উপরেরটাই টিকমার্ক করবেন। টিকমার্ক করার পরে এখানে ক্লিক করে এখানে আর্টিকেল 7 এটা দিয়ে তারপরে 0% দিবেন। তারপরে নিচের যে ফর্মটা আছে এটাতে টিকমার্ক করবেন। টিকমার্ক করে উপরেরটায় ক্লিক করবেন। তারপরে আবারও আর্টিকেল 12 দেওয়ার পরে 10% দিয়ে দিবেন। তারপরে আবার যে নিচের ফর্মটা আছে এটাতে ক্লিক করে তারপরে নিচের যে আরেকটা ফর্ম আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এখানে আর্টিকেল আবার যেটা এখানে করতেছি এটাই করবেন আপনারা। তারপরে হচ্ছে এখানে যে টিকমার্ক বক্স আছে, তো এখানে বক্সে টিকমার্ক করে দেওয়ার পরে আবার করে একটু দেখে নেবেন যে আপনারা ঠিকঠাক করছেন কিনা। আর যদি ঠিকঠাক না করেন তাহলে আবার করে চেঞ্জ করে নেবেন। তো এটা কিন্তু একবারে চেঞ্জ করতে পারবেন এখন। তো ভালো করে ঠিকঠাক করে দেখার পরে তারপরে আপনারা সাবমিট করে দিবেন। দেখেন এখানে আমি সব কিছু ঠিকঠাক দিছি। বাংলাদেশ অ্যান্ড আর্টিকেল দিবেন, এখানে আর্টিকেল 7 দেওয়ার
পরে এখানে 0% দিবেন, তারপরে এখানে 10% দিবেন, এখানে কিন্তু 0% দিবেন, এখানে 0% থাকবে, তারপরে 0% দিবেন, তারপর 10%, তারপরেও 10% দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে হয়তো দেখাবে যে আপনি ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছেন কিনা সেগুলো। যে এখানে ডকুমেন্ট দেখা দিচ্ছে, এখানে ডকুমেন্টটা আপনারা দেখে নেবেন, বা এখানে যদি আপনি ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করে দিবেন, আই কনফার্ম দ্যাট। এখানে টিকমার্ক করে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে একটা ইয়ে আছে, আপনার যে সিগনেচার, আপনার যে যার অ্যাকাউন্ট এটা তার একটা সিগনেচার লাগবে। তো এখানে তার ফুল নামটা দিয়ে দিবেন, মানে যেটা এনআইডিতে আছে সেই নামটা দিয়ে দিবেন। তো এনআইডিতে যা নাম আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে দুইটা অপশন আছে, যে এখানে ইএসআইএম পারসন, মানে উপরেরটা আছে হচ্ছে এটা হচ্ছে আপনার যদি আপনি নিজে দিয়ে থাকেন, আপনার নিজের সাইন যদি আপনি আপনার নিজের সিগনেচার যদি আপনি নিজে দিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনার পক্ষ থেকে কেউ দিয়ে থাকে তাহলে নিচেরটা দিবেন। তো আমি যেহেতু আমার আব্বুরটা দিয়ে করতেছি, তো আমার আব্বুর পারমিশন আছে, এখানে আপনারা ইয়েস দিতে পারেন, বা আপনার যদি আপনার পক্ষ থেকে অন্য কেউ যদি এই সাইনটা করে দেয় বা সিগনেচারটা করে দেয় তাহলে এখানে নোতে ক্লিক করবেন, নো আই এম সাইনিং, তো এখানে ক্লিক করবেন। তো তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে অপশনটা চলে আসবে, এখানে হচ্ছে আপনার গুগল উইদিন ইউএসএ। যদি আপনি গুগলের সাথে এর আগে কাজ করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করেন তাহলে নো দিবেন। তো আমি যেহেতু করি নাই, নো দিলাম। তারপরে এখানে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে আপনি কি এই অ্যাকাউন্ট থেকে কোনো এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি পেমেন্ট নিয়ে থাকেন, এই অ্যাকাউন্টে ধরেন আপনি একবার পেমেন্ট নিয়েছেন, তাহলে আপনি নিচেরটায় ক্লিক করবেন, আর যদি না নেন তাহলে নোতে আই এম ট্যাক্স ইনফো ফর উপরেরটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি পেমেন্ট না নিয়ে থাকেন, আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট যদি না নেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আর যদি পেমেন্ট নিয়ে থাকেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। তো দেওয়ার পরে এখানে যদি আপনি নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পরে তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো, এখানে কিছু আছে, এগ্রিমেন্ট আছে। এখানে আপনি এগ্রিমেন্টে টিকমার্ক করে দেওয়ার পরে এখানে আপনারা যে সব কিছু করার পরে এখানে ট্যাক্স রিপোর্টিং, এখানে আপনারা গেট ডকুমেন্টস বাই পোস্ট এখানে ক্লিক করতে পারেন, বা রিকমেন্ডেড প্রেস এই উপরেরটাই ক্লিক করতে পারেন। তো আমি উপরেরটাই দিচ্ছি। উপরেরটা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলে এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার এটা সাবমিশন এবং অ্যাপ্রুভ দুটো একসাথেই হয়ে যাবে। কোনটা কিভাবে কাটবে, আপনার কত পার্সেন্ট কাটবে, কোন জায়গা থেকে, সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আপনার যে রেটগুলো আছে, কত রেট করে কাটবে, কোন জায়গা থেকে 0% কাটবে, কোন জায়গা থেকে 10% কাটবে, সব কিছু দেখা দিচ্ছে। তো এইখান থেকে সব কিছু দেখে নেবেন। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিও এখানে দেখেন আমার কিন্তু এটা সাবমিশন হয়ে গেছে, যে অ্যাপ্রুভেড। তো সাবমিশন আমি করছি হচ্ছে 14 এপ্রিল 2022 সাল, অ্যান্ড এটা সাবমিটেড বাই আমার আব্বুর নাম আছে এখানে, মানে যে সাবমিশনটা করছে ওইখানে যে সিগনেচারটা যে করছে তার নাম এটা হচ্ছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই ক্লেমেড হয়ে গেছে। তো এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের যে ইয়াটা আছে, ট্যাক্স ইনফরমেশনটা আছে, এটা এভাবেই সাবমিশন করবেন, তাহলে আপনাদের কোনো রকম কোনো ঝামেলা হবে না। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা আসলে অ্যাডসেন্স নিয়ে অ্যাডসেন্সে কাজ করে, বা ওয়েবসাইটের পেমেন্ট নেয়, বা আপনার হচ্ছে অ্যাপের পেমেন্ট আসে অ্যাডসেন্সে। তো তাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করা ইম্পর্টেন্ট। তো তাদেরকে শেয়ার করে দিবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।